ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামকে কেন্দ্র করে আমরা এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস সেট শুরু করেছি। যার আজকে ডে অ্যান্ড সেট নাম্বার হচ্ছে 9। তো অলরেডি 8টা সেট কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তো যারা সেই সেটগুলো দেখোনি, তোমরা অবশ্যই সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবে সেই সেটগুলো, তারপরে তোমরা আজকের এই ক্লাসটি দেখবে। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথম কোশ্চেন রয়েছে ৩৪০০ টাকায় ৩৫% ছাড় এবং একই রাশিতে 30% এবং 5% এর দুটি ক্রমিক ছাড়ের মধ্যে পার্থক্য কত? তো একটা নর্মাল ছাড় যেটা হচ্ছে 35% এবং ক্রমিক বা বলতে পারি সাকসেসিভ ছাড় যেটা সেটা হচ্ছে 30% এবং 5%, এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের বের করতে হবে। তাহলে 35%টা থাক। প্রথমত আমরা এই দুটো ছাড় ক্রমিক পার্সেন্টটা বের করে নিই। আমরা পার্সেন্টেজটা ক্রমিক ছাড় কত হচ্ছে, -30 -5 প্লাস 35 100। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, -35, এটা বোঝার সুবিধার্থে দিচ্ছি আমি, প্লাস 1.5 হবে। তাহলে এটা যদি আমরা বের করি তাহলে আমরা ছাড়টা কত দেখব, সেটা হচ্ছে 33.5। তাহলে এত ছাড় হচ্ছে, ঠিক আছে। এবার এমনি নর্মাল ছাড়া আবার 35, এই দুটোর পার্থক্য বলেছে। তাহলে একটা কাজ করতে পারি, আমরা 35 থেকে আমরা 33.5 এটা বাদ দিতে পারি। তাহলে কত পাবো, 1.5। তাহলে এটাই হচ্ছে পার্থক্য, মানে ছাড়ের পার্থক্য, যেটা 3600 থেকে আমরা বের করব। তাহলে 3600 এর 1.5, সেটার ভ্যালু কত দাঁড়াবে, কাটা যাবে আর একটা শূন্য নিচে নামবে, এটার জন্য মানে 10 বলতে পারি আমরা, 10। তাহলে 5 3 15, 5 2 10, 18 2 36, তাহলে 3 18 কত হবে, 54, কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এটা করতে হবে। আর অথবা এটা কিন্তু 35% প্রথমে বের করতে হবে, আরেকবার আমরা আবার ক্রমিক ছাড় বের করব, তারপরে আবার বিয়োগ করব, এক্ষেত্রে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো এইভাবে শর্টকাট কিন্তু আগে আমাদের বের করে নিতে হবে ক্রমিক ছাড়টা, দেন মাইনাস করে আমরা কিন্তু ফাইনাল ভ্যালুটা বের করব, ঠিক আছে। নেক্সট অঙ্ক, সরল সুদে জমা করা একটি রাশি সুদে আসলে 3 বছরে 1020 টাকা এবং 2 বছরে 980 টাকা, জমাকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো। জানি না আমরা, তাহলে 2 বছরে 980 টাকা হচ্ছে এবং 3 বছরে মানে আরও 1 বছর প্লাস, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে, অর্থ 1020 টাকা, ঠিক আছে। তাহলে দেখো 1 বছরে কত টাকা হচ্ছে, এটা কিন্তু সরল সুদ বলেছে, সরল সুদে কিন্তু প্রত্যেকবারে সুদটা কী হয়, সেম থাকে। তাহলে এখানে আমরা দিচ্ছি কত হচ্ছে, 0.4, অর্থাৎ 40 টাকা কিন্তু আমাদের বেড়েছে 1 বছরে। তাহলে এখানে 2 বছরে এই টাকাটা এসেছে, সুদে আসলে এখানে রয়েছে, এটা কিন্তু অ্যামাউন্ট সুদে আসলে। তাহলে 2 বছরে সুদ কত হবে, 80 টাকা। তাহলে 80 টাকা সুদ এখানে যোগ রয়েছে, তাহলে প্রিন্সিপাল বা বলতে পারি আমরা মূলধন, সেটা কত হবে, 980 থেকে যদি 80 বাদ দিই আমরা, সেটাই আমাদের হয়ে যাবে, অর্থাৎ 900 টাকা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, দুটি সংখ্যা 7:11 এর অনুপাতে আছে, যদি তাদের গসাগু 28 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এই সংখ্যা দুটো কিন্তু 7:11, দুটো কিন্তু মৌলিক সংখ্যা রয়েছে। তো এক্ষেত্রে জাস্ট গুণ করে নেব গসাগুর সঙ্গে, তাহলে সংখ্যাগুলো পেয়ে যাবে আমরা। তাহলে প্রথম সংখ্যাটা হবে 7:28 অ্যান্ড পরের সংখ্যাটা হবে 11 × 28। তো একটা কাজ করতে পারি, এই দুটোর যোগফল বলেছে, যোগ করে দিলাম আমরা। তাহলে এটা যোগফল যদি আমরা বের করি, একটা কাজ হবে, দুটোর দিকে আমরা 28 কমন নিয়ে নিলাম, তাহলে বেঁচে থাকবে আমাদের 7 + 11। তাহলে এক্ষেত্রে 28 × 18। তাহলে দেখো আমাদের এখানে গুণও করার দরকার পড়বে না পুরোটা, 8 8 64, অর্থাৎ ইউনিট ডিজিট 4 আসবে আমাদের। তাহলে 4 দিয়ে আমাদের উত্তর একটাই আছে, সেটা হচ্ছে 504, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক হচ্ছে, একজন ব্যক্তি 8 ঘন্টায় 320 কিমি
গাড়ি চালায়, 5 ঘন্টায় 40 কিমি সাইকেল চালায় এবং তারপর 7 ঘন্টায় 40 কিমি আবার হাঁটে। চালকের গড় গতিবেগ কত? দেখো গতিবেগ সমান সমান কি আগে সেটা আমরা বলি, স্পিড সমান সমান কী হয়, ডিস্টেন্স বাই টাইম। তো গড় গতিবেগ বলেছে, দেখো টোটাল হচ্ছে 320, এদিকে 40 40, টোটাল হচ্ছে 400 কিমি। টোটাল টাইমগুলো যোগ করবো আমরা, যেহেতু গড় গতিবেগ, গতিবেগ সমান সমান আমরা জানি, তাহলে এখানে আমাদের কত হয়, টোটাল হচ্ছে 20 হবে। 8 7 15, 5 20, তো এটা যদি ভাগ করি আমরা কত পাবো, 20 কিমি পার আওয়ার। এটা হচ্ছে গড় গতিবেগ। আর এখানে যদি আমাদের এভাবে ঘন্টায় না থাকতো, যদি স্পিডগুলো বলা থাকতো, তাহলে কিন্তু আমাদের ঘন্টায় বের করে তারপরে কিন্তু এটাকে ভাগ করতে হতো। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক। তো সেম যেটা বললাম আমি ওই ধরনের অঙ্ক এখানে রয়েছে। দেখো একটি গাড়ি 50 কিমি পার ঘন্টার গড় গতিবেগের সাথে প্রথম 275 কিমি এবং পরবর্তীতে 70 কিমি পার ঘন্টা গতিবেগে সাথে 315 কিমি পথ চলে। সমগ্র যাত্রায় গড় গতিবেগ কত? এখানে কিন্তু আমাদের সময়গুলো দেওয়া নেই, এখানে কিন্তু আমাদের গতিবেগগুলো দেওয়া রয়েছে। তাহলে সময় আমাদের বের করতে হবে। গড় গতিবেগ, গতিবেগ সমান সমান কি, ডিস্টেন্স বাই টাইম। তো টাইমটা আমাদের এখানে বের করতে হবে, টাইমটা যেহেতু এখানে নেই। তাহলে এই দুটো যদি যোগ করি আমরা, ডিস্টেন্সটা কত হবে, টোটাল 590 হবে। তাহলে 275, এটা যাচ্ছে কত, 50 কিমি পার ঘন্টা। তাহলে এটা টাইম পেয়ে গেলাম আমরা, প্লাস টাইম দিয়ে ভাগ করব আমরা, তাহলে 315 আর নিচে হচ্ছে 70। তাহলে এটা যদি কাটাকুটি করি আমরা, 5 দিয়ে কাটাকুটি হবে, 5 10 50, 5 5 25, আবার 5 5 25, 5 14 70, 5 30, 5 3 15। ঠিক আছে, আর কাটাকাটি আমি করছি না। নেক্সট কত হবে তাহলে, এখানে আমরা 590 লিখব, উপরেই থাকবে এটা। আর নিচে হয়ে যাবে আমাদের, নিচে দেখো এলসিএম নিয়েছি 140। তাহলে 14 দিয়ে 55 যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব হচ্ছে 770 প্লাস এখানে 10 করলে 630 হয়ে যাবে, টোটাল 630। তাহলে 590 অ্যান্ড উপরে তো উঠে যাবে 140টা, আর নিচে যদি আমরা 770 প্লাস 630 এটা যোগ করে তাহলে কত হবে, 1400 হয়ে যাবে। তাহলে কাটাকুটি করবো জাস্ট, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে আমাদের 1410, অর্থাৎ কত হবে, 0 0 কাটা যাবে, 59 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর, 59। নেক্সট, 280 এর x% সমান সমান 240 এর 15% প্লাস 310 এর 20% হলে x এর মান কত? কিছুই না, 280 এর x% মানে x/100 সমান সমান 240 এর 15% প্লাস বলেছে কত আবার, 310 এর 20%। 0 0 কাটতে পারি আমরা, 0 কাটা যাবে এখানে, আর এখানে 14 দুগুণে 28 করতে পারি, 5 দুগুণে 10 করতে পারি। তাহলে কত হবে, উপরে 14x, নিচে 5। এবার এখানেও কাটাকাটি করবো আমরা, 0 0 কাটা যাবে, 5 3 15, 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 3 12 36। এখানে দুটো 0 কাটা যাবে, তাহলে 2 কে 2, 3 দুগুণে 6, 62 এদিকে। তাহলে 14x, আর এটা যদি যোগ করি আমরা, 6 2 8, 6 3 9 ইন্টু 5 হবে, 7 দিয়ে হবে। তাহলে x সমান সমান 35। এভাবে কিন্তু খুব সহজেই কাটাকুটি করে আমাদের কিন্তু বেড়ে যাবে। নেক্সট, একটি পঞ্চায়েত নির্বাচনে দুজন প্রার্থী এ এবং বি ছিল। প্রার্থী এ 42% ভোট পেয়েছিলেন এবং বি এর কাছে 8000 ভোটে হেরেছিলেন। মোট ভোটের সংখ্যা কত? কিচ্ছু নেই, এর আগেও আমি এরকম অঙ্ক করিয়েছি। টোটাল 100% যদি ভোট হয়, তাহলে এ প্রার্থী বলছেন যে তিনি 42% পেয়েছেন,
তাহলে বাকি কত পাবে? বাকি হচ্ছে অপর ব্যক্তি পাবে হচ্ছে এদিকে হচ্ছে 8 আর ওদিকে হচ্ছে 58, তাহলে 58% পাবেন উনি, অন্য যিনি ব্যক্তি। তাহলে দেখো কত পার্সেন্টে হারছেন তিনি, 6, এগুলো পার্সেন্টেজ আছে, ঠিক আছে। তাহলে 6% এদিকে আর এদিকে হচ্ছে 1, টোটাল 16% তিনি হেরেছেন। এই 16%-এর মানে কিন্তু এখানে দিয়ে দিয়েছে 8000 ভোট। তাহলে 100%-এর মান কত টোটাল ভোট, সেটাই জানতে চেয়েছে। তার কত হবে? 5/16 80 00, অর্থাৎ 500 ইন্টু 100, তার মানে কত হয়ে যাবে? 50,000। 50,000 এখানে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, একজন পুরুষ এবং একজন মহিলা একসাথে কাজটি সম্পূর্ণ করতে 12 দিন সময় নেয়। একজন পুরুষ একাই 15 দিনে কাজটি শেষ করতে পারে। একজন মহিলা একা কত দিনে কাজ শেষ করবে? তাহলে ম্যান প্লাস ওমেন যখন করছে তখন 12 দিনে কাজটি শেষ করছে, আর শুধু মেন বা পুরুষ 15 দিনে করছে, ঠিক আছে। এদের এলসিএম নিয়ে নেবো আমরা, বা এলসিএম নেওয়ার দরকার পড়বে না এখানে, আমাদের দুটোর গুণফল করবো আমরা 12 ইন্টু 15, এবং দুটোর বিয়োগফল করলে আমাদের মহিলার এফিসিয়েন্সি পেয়ে যাবো আমরা। তাহলে 3 হবে, 3 4 12, 4 60 দিন এখানে কিন্তু সঠিক উত্তর। কবির ও ভিকির বেতনের অনুপাত 5:2, যদি তাদের বেতনে যথাক্রমে 20% এবং 12% বৃদ্ধি দেওয়া হয় তাহলে তাদের বেতনের নতুন অনুপাত কত হবে? কবির অ্যান্ড হচ্ছে ভিকির 5:2। এটা কাজ করে দুটোকে আমরা 0 0 মানে 10 দিয়ে গুণ করলাম, তাহলে 50-20 হলো সুবিধার্থে। 20% বৃদ্ধি পাওয়া মানে কি? 10%, মানে 10 আরও বৃদ্ধি পাবে, 20% বৃদ্ধি পাওয়া মানে টোটাল 60 হবে। অ্যান্ড এটাতে 12% যদি বৃদ্ধি পায় তাহলে 0.20 ইন্টু 12, 12 দুগুণে 24, 240, অর্থাৎ 2.4 বৃদ্ধি পাবে। আমরা বলতে পারি 22.4 বৃদ্ধি পাবে। তাহলে আবার যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটা দেখো 600 হবে, অ্যান্ড এটা কিন্তু দশমিকটা উঠে আমাদের কিন্তু কত হয়ে যাবে? 244 হয়ে যাবে। তাহলে এখন জাস্ট কাটাকুটি করবো, কিচ্ছু না। কাটাকুটি যদি করি আমরা কত আসবে? 4 15-তে 60, 0 মানে 150 এদিকে, 4 5 20, 4 6 24, 75 দুগুণে 150, আর এদিকে হচ্ছে 28 দুগুণে 56, তাহলে 75 হচ্ছে 28 কিন্তু হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, আর কাটাকাটি যাবে না এখানে। নেক্সট, যদি একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ অর্ধেক হয়, উচ্চতা একই থাকে, তাহলে হ্রাসকৃত শঙ্কুর আয়তনের সঙ্গে মূল শঙ্কুর আয়তনের অনুপাত কত? শঙ্কুর আয়তন আমাদের হয় হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে এখানে বলেছে মূল আয়তন, তাহলে এক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ অর্ধেক, ব্যাসার্ধ যদি আগে আর থাকতো এখন অর্ধেক হয়ে গেছে, মানে r/2 হয়ে গেছে, কিন্তু উচ্চতাটা সেমই রয়েছে। তাহলে আমরা মূল আমাদের কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেটা 1 নাম্বার আমরা বলতে পারি, এসটাও 1 নাম্বার। তাহলে এটা ইস টু 1/3 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে সেকেন্ড আমাদের, দ্বিতীয়টা আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এই কোশ্চেন আমরা দুটো করলাম। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ 1 1, আর এটা তো আমাদের হচ্ছে 1/3 পাই, এখানে আর কত পেয়েছি? আর এর মানটা দেখো অর্ধেক করে দেওয়া হয়েছে, তার মানে r/2 তার স্কোয়ার অ্যান্ড এইচ স্কোয়ার 2। তাহলে এখানে দেখো আমাদের এই জায়গাগুলো কেটে যাবে, এগুলো কোনো দুদিকে ইকুয়াল যেহেতু রয়েছে, এটাও কেটে যাবে, ঠিক আছে, এসটাও কেটে যাবে। তাহলে বাকি কি থাকবে? এখানে আর স্কোয়ারটা পাচ্ছি আমরা বাকি, অ্যান্ড এইদিকে যদি দেখি আমরা
তাহলে r²/4 থাকছে। তাহলে আলটিমেটলি এটাও যদি সমান সমান হয় তাহলে এদিকে কী হবে, এই 8টাও কেটে যাবে, তবে 1:4 কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো 1:4 কিন্তু আমাদের মূল আয়তনের থেকে হচ্ছে এই যে যখন হ্রাস করছি সেই অনুপাতটা কিন্তু 1:4 আমাদের চলে আসবে। তো এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গুণফল। কিছুই নেই, এটা একদম বেসিক দিয়েছে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, 2, এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4। তাহলে এদের গুণফল যদি আমরা করি কত হবে, 8 হবে। নেক্সট, 41 টাকা পার কেজি হারে চিনির সাথে 55 টাকা কেজি হারে চিনি কি অনুপাতে মেশালে মিশ্রণটির মূল্য 49 টাকা পার কেজি হবে। তাহলে 41 টাকা কেজি 55 টাকা পার কেজির সাথে 49, এলিগেশন লাগাবো জাস্ট এটা। এদিকে 6 হবে আর এদিকে হয়ে যাবে 7, সরি 7 বলছে 8 হবে এদিকে। তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অর্থাৎ 3:4 কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, 490 টাকাকে ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যে বলা হচ্ছে যাতে A এর ভাগ B এর অর্ধেক এবং C এর 3 গুণ। ঠিক আছে, তাহলে A, B অ্যান্ড হচ্ছে C। এর ভাগটা B এর অর্ধেক, B এর অর্ধেক, তাহলে B যদি 2 ইউনিট হয় তাহলে A হচ্ছে অর্ধেক মানে কি 1 ইউনিট, এবং C এর আবার 3 গুণ বলা হচ্ছে, C এর 3 গুণ, তার মানে C যদি 1 হয় A তখন কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে এ তো দুটো হতে পারে না, আমরা এটাকে ইকুয়াল করে নেব। তাহলে এটা করলে এটাকেও করতে হবে 3 দিয়ে আমাদের ভাগ। তাহলে ABC এর অনুপাত পেয়ে যাবো এখন আমরা 3, 6 অ্যান্ড হচ্ছে 1। তাহলে দেখো বিষয়টা কিন্তু হয়ে যাচ্ছে, এর ভাগ হচ্ছে B এর অর্ধেক, হচ্ছে B এর অর্ধেক পাচ্ছি আমরা 3, 6 এর অর্ধেক, এবং C এর 3 গুণও পাচ্ছি আমরা। তো স্যাটিসফাইড হয়ে গেছে আমাদের। তাহলে বলছে C এর ভাগ কত, তাহলে টোটাল ইউনিট কত হচ্ছে 6 3 9 10, তাহলে 490 হচ্ছে 10 এর মান। তাহলে আমাদের বলেছে কত, আমাদের বলেছে হচ্ছে 1 এর মান কত, C এর মান 1, তাহলে টোটাল হচ্ছে 49 টাকা কিন্তু হয়ে যাবে C এর ভাগ। নেক্সট, একটি পাইপ 30 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, নিচে একটি ফুটো থাকার কারণে এটি 50 ঘন্টার মধ্যে ভরা হয়। সম্পূর্ণ ভরাট খালি করতে ফুটো দ্বারা কত সময় লাগবে। আবার সেম আমরা আগের মতোই করবো, আগের টাইম ওয়ার্কটার মতোই। দেখো 50 অ্যান্ড এ দুটোর বিয়োগ করবো জাস্ট 20, 0, 25, তাহলে কত হবে, 3 25 75 ঘন্টা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 600 মিটার, যদি বাহুর অনুপাত 12, 13, 15 হয় তাহলে বলুন নিচের দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত। পরিসীমা কি হয়, পরিসীমা হচ্ছে কোনো একটা ত্রিভুজের, যে কোনো ত্রিভুজে হতে পারে, পরিসীমা হচ্ছে তার প্রত্যেকটা বাহুর হচ্ছে যোগফল। তাহলে এখানে প্রত্যেকটা বাহুর অনুপাত দিয়েছে, তাদের যোগফল কত, 15, আর এদিকে হচ্ছে তোমার 5, 15 5 20, 30, 40, তাহলে 40 দিয়েছে। 40-এর মান হচ্ছে আমাদের, 40-এর মান 600। তাহলে দীর্ঘতম বাহু হচ্ছে 15, 15-র মান বের করতে হবে, 0 0 4 15 60, 15 15 কত হয়, 225। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। তো এটাই ছিল আমাদের শেষ কোশ্চেন। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।